যেটা বলছে যে 1 ফেব্রুয়ারির আগে তিনি জেল থেকে বেরোতে পারবেন না, মানে ইডি কেসে জেল থেকে বেরোতে পারবেন। দেখুন, কার কখন জামিন হলো আর কে কখন বেরোবে, তাহলে পশ্চিমবঙ্গের যে আসল সমস্যা, 40,000 চাকরি যে বিক্রি হয়ে গেছে খোলা বাজারে, মেধা প্রতারিত হয়েছে, পরীক্ষার্থীদের জীবন থেকে 8 থেকে 10 বছর চুরি করা হয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার কি হবে? স্কুলের বেঞ্চ তো খালি, স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, নিয়োগ কোথায়? মেধাকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে নিয়োগ করা সম্ভব নয়। দুর্নীতি যেটা হয়েছে প্রতিষ্ঠিত, সেটা প্রমাণিত। এখন জামিন পাওয়া তো প্রত্যেকের অধিকার, জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেলেই অপরাধমুক্ত এটা মনে করার কোনো কারণ নেই। এই দুর্নীতি শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নয়, এই দুর্নীতির অনুমোদন এবং অনুপ্রেরণা উপর থেকে ছিল। গোটা তৃণমূল কংগ্রেস দল একদম সর্বোচ্চ জায়গা থেকে নিচে পর্যন্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এই দুর্নীতি তারা জানতো, এই দুর্নীতি তাদের অজ্ঞাতসারে হয়। কেলেঙ্কারি, নার্সের চাকরিতে কেলেঙ্কারি, পুলিশের নিয়োগের ক্ষেত্রে সেখানে অভিযান চলেছে, তারা ভবানী ভবনের সামনে এসে অবরোধ করছে। বর্তমানের পুলিশ ভবিষ্যতের পুলিশের উপরে লাঠিচার্জ করছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের যারা গ্রুপটি স্টাফ, সেখানে নিয়োগকে কেন্দ্র করে তারা ধর্মতলে অবস্থান করছে। 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে। এছাড়া তো কয়লা, বালি, পাথর এসব তো আছে। এরপরে কোভিড ভ্যাকসিন, সেখানেও তৃণমূল হাত বসিয়েছে। মানে এটা কোনো রাজনৈতিক দল নয়, আর এটা আশ্চর্যজনক বিষয়। কে গ্রেপ্তার হয়েছে, কে দোষী সাব্যস্ত, তৃণমূলের কেউ হবে। ছিল বিরোধীরা একজন বিচারপতির ইমপিচমেন্ট চেয়ে, এবং তারপর তারা বলছেন যে মল্লিকার্জুন খাড়গে, যিনি একজন কৃষকের ছেলে, দলিত নেতা, তাকে তীব্র অপমান করা হয়েছে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে। কোথাও কোনো অপমান হয়নি। বিজেপির পক্ষ থেকে যখন বক্তব্য রাখা হচ্ছিল, পয়েন্ট অফ অর্ডারে যখন রাধামোহনজি বক্তব্য রাখছিলেন, তখন যেভাবে কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে অন্যান্য কংগ্রেসের তাৎক্ষণিক সহযোগী দল তারা বিক্ষোভ দেখিয়েছেন, তো স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া তো হবেই। মল্লিকার্জুন খাড়গের মতো একজন এই উচ্চতার নেতা, যার দীর্ঘ সংসদীয় জীবনের একটা অভিজ্ঞতা, ভারতের শতাব্দী প্রাচীন পার্টির সর্বোচ্চ পদে উনি আছেন, যাকে মমতা ব্যানার্জি এবার প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন, তার টুইটার হ্যান্ডেল থেকে তাদের দলের পক্ষ থেকে যে ধরনের অপশব্দ দেশের উপরাষ্ট্রপতির সম্পর্কে ব্যবহার করা হয়েছে, সেটা ভারতবর্ষের সংসদের মর্যাদা, সার্বিকভাবে ভারত রাষ্ট্রের গরিমাকে আন্তর্জাতিক স্তরে ধুমিল করেছে। আমরা তার বিরুদ্ধে। দাদা বলছে বিজেপির টিভি হয়ে গিয়েছে, সংসদ টিভি কিছুতেই বিরোধীদের দেখাচ্ছে না, এবং এটা একটা ম্যাচ ফিক্সিং চলছে। এটা কোথাও কোনো ম্যাচ ফিক্সিং নয়। সংসদ টিভি যখন দেখায়, যে বক্তব্য রাখে সম্পূর্ণভাবে তাকেই দেখানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি হাউস ডিসরাপ্টেড হয়ে গেছে, মানুষ হাউসের মধ্যে সব এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছে, সেইটা কি দেখালে কি একটা দেশের কাছে কি বার্তা যায়? অন্য দেশের মানুষ সংসদ সম্পর্কে কী ভাববে? এবং সার্বিকভাবে যতটা দেখানো যায় ততটাই দেখানো। দাদা, প্রাক্তন সেনাকর্তারা বেশি সক্রিয় হচ্ছেন বাংলাদেশে। এখন আরেকজন প্রাক্তন সেনাকর্তা হুমকি দিয়েছেন কি তারা যুবদেরকে ট্রেন করবেন এবং ভারতের দিকে তারা আঙুল তুলছেন। আসলে এই যারা সেনাকর্তারা হয়েছিলেন, তারা ছোটবেলা থেকেই ধর্মান্ধতার শিক্ষা পেয়েছে। জিহাদি মৌলবাদ তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে গেছে। আর এরা পাকিস্তানের থেকে নিজেদের ডিএনএকে আলাদা করে নিয়ে যেতে পারে। এরা বন্দুকটা কোন দিকে ধরতে হয় সেটা জানতো না, ভারতীয় সেনারা শিখিয়েছে। 71 থেকে স্বাধীনতার পরে বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে, হিন্দুদের উপরে অত্যাচার করছে, আজও চালিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকান, ধর্মীয় মৌলবাদ ইউরোপকে একটা বিশেষ অস্থিরতার মধ্যে নিয়ে চলে গেছে। এখন ভারতবর্ষে যারা মানুষজন আছেন, যারা শান্তিকামী, যারা বসুধৈব কুটুম্বকের বার্তা যুগ যুগ ধরে দিয়ে এসছেন, তাদের শক্তিশালী হতে হবে, সংঘবদ্ধ হতে হবে এবং মৌলবাদকে শেষ করতে হবে। ভোট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন এটা অ্যান্টি ফেডারালিজম, এটা অ্যান্টি স্টেট, এটা দেশের বিরুদ্ধে, বিরোধিতা করছে টিএমসি। আপনারা কেন চাইছেন? 1998 সালে যখন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আডবাণীর হাত ধরে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তখন তিনি আডবাণীজির বক্তব্য শোনেননি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা তো বিজেপির কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো দীর্ঘদিন ধরে যেটা বলে এসেছি সেটাই বাস্তবায়িত করছি। আমরা বলেছিলাম 370 ধারার বাতিল চাই। আমরা বলেছিলাম যে এক দেশ এক ট্যাক্স হওয়া দরকার।
তো সবই তো আমরা করছি। আমরা 3 তালাক বাতিল করার কথা বলেছি তখন থেকে, মমতা ব্যানার্জিও জানে আমরা বাতিল করে দিয়েছি। কমন সিভিল কোড বিলটা বাকি, ওটা ঠিক সময় আমরা করে দেবো। আর এক দেশ এক ভোট, এটা তো শুধু বিজেপি বলছে না, দেশের বহু অর্থনীতিবিদ, বহু রাষ্ট্রবিজ্ঞানী, বহু সমাজবিজ্ঞানী, যারা আমলা আছেন, যারা প্রাক্তন সেনাকর্তা আছেন, প্রাক্তন IAS IPS অফিসার, তারা ভারতীয় অর্থনীতির স্বার্থে, ভারতীয় জনজীবনকে সংগঠিত করার স্বার্থে, ভারতীয় রাজনীতিকে নির্দিষ্ট গতিমুখের দিকে মানুষ যদি সংঘবদ্ধভাবে নিয়ে যেতে পারে একই সময়ে, তাহলে সেটার পক্ষে তারা সওয়াল করেছেন। তারা তার পক্ষে, যার যেটা বলার আছে সংসদের ভিতরে এইসব বই হট্টগোল না করে সেগুলো নিয়ে আলোচনা করুন, তবে বিল পাস হবেই, ওটা আমরা করে দেবো।